রায়গঞ্জ শহরের ইন্দিরা কলোনির সরু গলির একচিলতে ঘরে লড়াইটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই। সেখানে নুন আনতে পান্তা ফুরোনো সংসারে স্বপ্নের চাষ করা বিলাসিতার নামান্তর। কিন্তু সেই অভাবের দেওয়াল টপকে এক অনন্য রূপকথা লিখলেন মা ও মেয়ে। উড়িষ্যার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় কয়েকশো প্রতিযোগীকে পিছনে ফেলে লোনা বসু ও তার বড় মেয়ে পৃথা রায় সোনা জিতে ছিনিয়ে এনেছেন সেরার শিরোপা। পুরস্কার পেলে কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আগামীতে কি হতে চাও? আগামীতে আমার ইচ্ছা আছে আমি খেলো ইন্ডিয়ায় যেতে চাই। এই জয় কেবল যোগাসনের নয়, এই জয় দারিদ্র্যের বিরুদ্ধে এক নিঃশব্দ যুদ্ধের। লোনা বসুর স্বামী পার্থ রায় একটি বেসরকারি সংস্থায় সামান্য বেতনে কাজ করেন। দুই মেয়ের পড়াশোনা আর টেনে টুনে সংসার চালানোই যেখানে দায়, সেখানে ভিন রাজ্যে গিয়ে যোগা প্রতিযোগিতায় অংশ নেওয়া ছিল লোনা দেবীর কাছে আকাশ কুসুম কল্পনা। দিনের বেলা সংসারের হাড় ভাঙা খাটুনি, আর রাতে মা ও মেয়ের ঘন্টার পর ঘন্টা যোগাভ্যাস, এই ছিল তাদের জীবন। আমি ছোট থেকেই আসন শিখতাম এবং তারপরে আমার টোটালি আসনটা বন্ধই হয়ে গিয়েছিল। মেয়ে করবে দেখে মেয়ের জন্যই আমার আবার আসনে ফিরে আসা আর কি। খুব কষ্ট করে আমি আসনটা করছি। আমার স্বামী আমাকে সাপোর্ট করছে, মানে আর্থিক দিক থেকে প্রচণ্ড কষ্টের সাথে লড়াই করেই আমি এটা করছি, আসনটা করছি। আমাকে খুব আনন্দিত করছে যে জার্নিটা আমি যে পেয়েছি, আমি তাতে খুবই খুশি এবং আমার মেয়ের জন্যই সেটা সম্ভব হয়েছে। দীর্ঘ 10 বছর পর আমি আসনটা শুরু করেছি একমাত্র আমার মেয়ের জন্য। আপনার মেয়ে কি কি সাফল্য লাভ করেছে? আমার মেয়ে স্টেটে 2বার চান্স পেয়েছে, 2-3বার চান্স পেয়েছে। স্কুলের ক্ষেত্রে যেটা হয় প্রাথমিক ক্ষেত্রে, সেটাতেও চান্স পেয়েছে এবং পরবর্তীতে আরও যেটা করছে ন্যাশনাল স্টেট সবগুলোতেই পজিশন পেয়ে এসছে এবং কিছুদিন আগেই যেটা হলো ওয়ার্ল্ড কাপ, সেটাতেও ফার্স্ট হয়েছে। তার আগে নেপালে গেছিল সাউথ এশিয়ান কাপ, সেটাতেও ফার্স্ট হয়েছে। বারবার অর্থের অভাবে অনেক বড় সুযোগ হাতছাড়া হয়েছে তাদের, কিন্তু এবার সহায় হয়ে দাঁড়িয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আগে নেপাল এবং এইবার ভুবনেশ্বরে যাওয়ার সমস্ত খরচ নিজের কাঁধে তুলে নেন তিনি। আমাদের প্রথম দিকে যখন আমার মেয়ে স্কুলের খেলায় যায়, তখন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যে অর্ণব মণ্ডল, উনি কিছুটা সাহায্য করেছিলেন। কিন্তু এই নেপালে যাওয়ার ক্ষেত্রে এবং ভুবনেশ্বরে যাওয়ার ক্ষেত্রে আমাদের রায়গঞ্জের যিনি বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয়, উনি আমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছেন এবং ওনার এই সাপোর্টের জন্যই আমরা ওখানে যেতে পেরেছি। সম্প্রতি জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা পৃথাকে সংবর্ধনাও জানিয়েছেন। আজ এই সাফল্য শুধু একটি পরিবারের নয়, এই সাফল্য সেই সব অভাবী পরিবারগুলোর যারা লড়াই করতে জানে। তারা প্রমাণ করেছে যে জেদ আর সঠিক পৃষ্ঠপোষকতা থাকলে অভাব কখনো সাফল্যের অন্তরায় হতে পারে না। রায়গঞ্জ আজ এই লড়াকু মা মেয়েকে নিয়ে গর্বিত। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।